শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। হোয়াইট হাউস ছাড়ার পর দশকের পর দশক ধরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন তিনি। জিমি কার্টারকে অসাধারণ নেতা আখ্যায়িত করে শোক প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৭৭ সালের জানুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন জিমি কার্টার। অর্থনৈতিক দুরবস্থা এবং কূটনৈতিক সংকট সামলাতে না পেরে এক মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেননি তিনি। তবে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে কার্টারের ভূমিকা ছিল। এর মধ্য দিয়ে মিশর এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি সম্ভব হয়। ১৯৮০ সালে অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী রোনাল্ড রিগানের কাছে পরাজিত হয়ে হোয়াইট হাউস ছাড়েন তিনি। হোয়াইট হাউস ছাড়ার পর দশকের পর দশক ধরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন জিমি কার্টার। আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে নিরলস প্রচেষ্টা, গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতির উন্নতি সাধন এবং অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তাকে নোবেলের শান্তি পুরস্কার দেওয়া হয়। জিমি কার্টারকে অসাধারণ নেতা আখ্যায়িত করে শোক প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এটি একটি দুঃখজনক দিন। আজ আমেরিকা একজন অসাধারণ নেতাকে হারালো। তিনি একজন রাষ্ট্রনায়ক এবং একজন মানবতাবাদী ছিলেন। আমি একজন প্রিয় বন্ধুকে হারিয়েছি। এদিকে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতারা। মাসুদ রানা, নিউজ 24।